আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। চলছে শিমের সিজন। আজকে আপনাদেরকে তাই ঝটপট একটি ভাজি তৈরি করে দেখাবো, সেটা হলো আলু দিয়ে শিম ভাজি। বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আমি আজকে আপনাদেরকে এই ভাজিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে শিম ভাজি তৈরি করার জন্য আমি 300 গ্রাম পরিমাণ শিম ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শিমগুলোকে আমি একদম আলু ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। শিম ভাজির জন্য আরো নিয়েছি আমি 3টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলু ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমরা মূল রান্নায় চলে যাব। শিম ভাজি তৈরি করার জন্য এখন চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন 2 মিনিটের মতো ভেজে কিছুটা নরম করে নিতে হবে। পেঁয়াজ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নরম হয়ে আসলে দিয়ে দিব 4 থেকে 5টার মতো মুখ চিড়ে রাখা কাঁচামরিচ। আমি ভাজিতে কোনো প্রকার এক্সট্রা ঝাল ব্যবহার করব না, যার কারণে আমি কাঁচামরিচগুলোকে মুখ চিড়ে নিয়েছি। ভাজিতে যে ঝালটা হবে সম্পূর্ণটা এই কাঁচামরিচ থেকে কিন্তু আসবে। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা শিম এবং আলুগুলো। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভাজিটা হয়ে আসছে। ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে আসলে ঢাকনা খুলে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণভাবে ভাজিতে ছড়িয়ে পড়ে। 2 মিনিট পর ঢাকনা খুলে আরেকবার ভালোভাবে সবকিছু নেড়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার শিম ভাজি। এই ভাজিটা আপনারা সকালবেলা পরোটা বা রুটির সাথে অথবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদমই ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.